নোয়াখালীর চাটখিলে জমি সংক্রান্ত বিবাদের জেরে মা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা। ইমরান হোসেন সোহাগের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। দুপুরবেলা মানে কথা কাটাকাটি আমরা জায়গার মধ্যে গাছ উঠছি, গাছটা উঠে হালে দিচ্ছি জাহাঙ্গীরের বা জাহাঙ্গীরের ছেলে এরা জাহাঙ্গীরের ওয়াইফ হয়ে জাহাঙ্গীরের বোলাই আনি হের স্বামীর বোলাই আনি আমি গালিগালাজ করছি অনেকগুলো দিনের বেলা। গালিগালাজ করার পরে আমরা লইতে হচ্ছে রাত্রে সন্ত্রাসে আনি 20-30টা আনি আগে ঘরে ঢুকে আমি ঘর ডাকাতি করছে, ঘর লুটপাট করে নিয়ে আগে 3 জনের মাথা হারাই দিয়েছে। নোয়াখালী চাটখিল উপজেলার 8 নং নোয়াখোলা ইউনিয়নের 2 নং ওয়ার্ড পুরাতন সোনাচাকা গাজীবাড়ি নিবাসী নূর মোহাম্মদ কাঞ্চনের সাথে পাশের বাড়ির সেলিম গাজী, বাবর গাজী, মনির গাজী সহ তাদের 7 ভাইয়ের সঙ্গে জমিজমা নিয়ে বিগত কয়েক বছর থেকে বিবাদ চলছে। চাটখিল থানার পোস্ট অফিস সোনাচাকা বাজার। আমাদের বাড়ির নাম হলো ঠাকুর বাড়ি। আমাদের বাড়িতে জায়গা জমি নিয়ে আমাদের পাশের বাড়িতে সেলিম গাজী সহ বাবর গাজী, মনির গাজী তারা 7 ভাই মিলিয়ে আমগরে মা আর ছেলেরে একলা ভাইয়া ফিটছে বা ঘরের ভিতরে দেয় আমাকে সবাই ঘরের ভিতরে দেয় মারছে হালে তা পাইপ লই এসব লই মারামারি করছে আমগুলো মারছে মারি মাথা মুথা হাড়া লাগছে রটকট দি পিড়ি প্রথম মারে টানে নিয়ে মারছে, প্রথম মারে বুক করে থাপড় দিল যে টানে মারছে। জায়গা জমি জামাই এটা কত বছর? আজকে 2 বছর থেকে। থানায় কোনো অভিযোগ করছেন? জি, থানায় অভিযোগ আছে। এলাকাবাসী সালিশের মাধ্যমে 2 পক্ষের মধ্যে বিদ্যমান বিবাদের মীমাংসা করার চেষ্টা করলে সেলিম গাজী ও তার ভাইগণ অর্থ ও জনবলের প্রভাবে সালিশে ব্যাঘাত সৃষ্টি করেন এবং রায়কে প্রত্যাখ্যান করেন। তারই পরিপ্রেক্ষিতে চাটখিল থানায় একটি অভিযোগও দায়ের করেন ভুক্তভোগী নূর মোহাম্মদ কাঞ্চনের পরিবার। বৃহস্পতিবার সকাল 11টার দিকে সেলিম গাজী ও তার ভাইগণ নূর মোহাম্মদ গাজীর পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করলে তিনি ও তার পরিবার বাধা দিতে গেলে সন্ত্রাসী বাহিনী দ্বারা ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। বাড়ির পাশের চাচার লগে একটা জায়গা নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছে। কদিন আগে এরা মাপের পরে এরা এখন আবার এটা মানতেছে না, আমার হাতটা উঠে গেলাইছে, ওইগুলো কথা কাটাকাটি নিয়েছে। অনেক পরে এখন সন্ধ্যা আমার ছেলে মেয়ে এরা বার্তাত খাইছে ঘুমাইব, এই সময় প্রায় 15-20 জন সন্ত্রাস এরা আসে, ছাত্রলীগ ছোটো এরা আসি। কারো তো দামা, কারো তো লাড়ি, কেউ ইট মেলাইছে, কেউ দা মেলাইছে। আমার ছোটো বাচ্চারে কোবাইছে, দাবি দিচ্ছে, রক্ত থামাইতে পারি না, এই অবস্থা। আমার বাড়ি হলো ছোটোজিৎনগর, আলুদ্দিন বাবুরের বাড়ি, 2 নম্বর ওয়ার্ড, 9 নং ইউনিয়ন। আমার 2 ছেলে 2 মেয়েরে মারছে। আমরা 3 জন আইছি, 2 জনটা ঘরে রাখছে। এখন বয়বিধি ডাকাইতেছে, আমার মেয়ে মারিয়ে নেবে না ছেলে মারিয়ে নেবে। এতে করে নূর মোহাম্মদের পরিবার মারাত্মকভাবে জখম হয়ে চাটখিল সরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন। চাটখিল নোয়াখালী থেকে বলতেছে, গতকালকে মারামারি 3টা রোগী আমাদের এখানে ভর্তি হয়েছে। ওটা হচ্ছে গ্রাম ছোট জীবনগর, পোস্ট অফিস হচ্ছে মল্লিকা দিঘির পাড়। রোজিনা নামে, যিনি 35 বছর, হচ্ছে যে শহীদের ওয়াইফ। শহীদ হলো ওনার বয়স হচ্ছে 45 আর রোজিনার বয়স হলো 35। আর হচ্ছে যে ওনার মেয়ে সাইমার বয়স হচ্ছে যে আপনার 5 বছর। এই 3 জন ব্যক্তি হচ্ছে যে আপনার মারামারি আহত হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চাটখিলে অবস্থান করতেছে আছে। বর্তমানে ওনাদের অবস্থান আছে মোটামুটি অবস্থা আছে। পরবর্তীতে তারা চাটখিল থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত ওসি মহোদয়ের সঙ্গে কথা হলে তিনি জানান, বর্তমানে মামলাটি তদন্তরত অবস্থায় রয়েছে এবং আমরা সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীর বিরুদ্ধে যথাযথ আইনত ব্যবস্থা নিব। এই অতর্কিত সন্ত্রাসী হামলার এলাকাবাসীগণ তীব্র নিন্দা জানান ও এর সুষ্ঠু বিচার চান। মারছে জাহাঙ্গীরের হিমল এরা আরো যে 20-30টা আছে ওগুলো এরপর যারা বড় আপনার যারা মারছে ওদেরকে আপনি ছিলেন? ওদের নামগুলো বলুন। নাম হচ্ছে সেলিম গাজী, বাবর গাজী, মনিরা,
বিপ্লব গা আর কাসার গা আলমগীর আর কাউকে বর্গার নাম হয়েছে